আজ আমি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো এখন পেস্ট করে নেব। তার আগে আদাটাকে একটু পেস্ট করে নেব। কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, আদাটাও পেস্ট করে নিয়েছি। কড়াইশুঁটিটা কিন্তু খুব মিহি পেস্ট করতে হবে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম। লবণটা কিন্তু অল্প করে দেবো, কারণ ময়দার মধ্যেও লবণ দিয়ে মাখতে হবে। তারপর এটা একটু মিশিয়ে নিলাম। পুরটা বানানোর আগে এদিকে একটু ময়দাটা মেখে নিলাম। ময়দাটার মধ্যে একটু লবণ, একটু মিষ্টি, একটু সাদা তেল আর ঘিটাকে গলিয়ে পাতলা করে নিতে হবে। নিয়ে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। আর উপরে একটু তেল দিয়ে দিয়েছি যাতে ময়দার উপরটা শক্ত না হয়ে যায়। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরে। প্রথমে আদাটা দিয়ে দেবো। আচ্ছা, আদাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। একটা কথা বলে রাখি, আদাটা যখন দিয়েছিলাম তার মধ্যে আমি 1 চিমটি হিং দিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি পেস্ট। এবার এটা একটু ভাজা ভাজা করব। আমি কিন্তু আদা আর কড়াইশুঁটি পেস্ট একসঙ্গে দিতে পারতাম, কিন্তু আদাটা আগে ভেজে নিয়েছি, কারণ একসঙ্গে দিলে কড়াইশুঁটিটা ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু আদাটা দিয়ে একটা কাঁচা গন্ধ আসবে। তাই আদাটাকে একটু আগে ভেজে নিলাম। দিয়ে দেবো মিষ্টি। কড়াইশুঁটির মধ্যে যে জলটা ছিল সেই জলটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ছাতু। 2 চামচ ছাতু দিয়ে নিয়েছি। এবার ছাতুটাকে কড়াইশুঁটির সঙ্গে মিশিয়ে নেব। কড়াইশুঁটির পুর আমার রেডি হয়ে গেছে। পুরটা একটা মণ্ড মতো তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে আছে সাদা জিরে, শুকনো লঙ্কা, খালি কড়াইতে টেলে গুঁড়ো করা। মশলাটা আমি কড়াইশুঁটি পুরের সঙ্গে মিশিয়ে নেব। ভাজা মশলাটা একদম শেষে দিলাম, কারণ তাতে মশলার যে গন্ধটা এটা পুরোটাই থেকে যাবে। ময়দাটা একদম নরম হয়ে গেছে। এবার এগুলোকে লেচি কেটে নেব। এরকমভাবে লেচি করে নিয়েছি। একটুখানি বেলে নিচ্ছি তেল দিয়ে। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে মুখটাকে এরকমভাবে আটকে দিতে হবে। দিয়ে এইবারে এরকম করে আস্তে আস্তে, আমার বেলা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। খুব সুন্দর ফুলছে কচুরিগুলো। ময়দাটা ঠিকমতো মাখা হলে সবকটাই ফুলবে। সবকটা কচুরি কিন্তু এইভাবে ফুলছে। কড়াইশুঁটির কচুরি আমার রেডি। এটি আলুর তরকারি বা আলুর দম এর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনিরিচিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেতরটা একবার দেখুন কি সুন্দর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।